নমস্কার। ব্রহ্মসত্যম পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আজ এই বিশেষ পর্বটিতে আমি আলোচনা করব এক প্রখ্যাত সাধক বামাখ্যাপার এক নির্জন বাসে তপস্যা বা সাধনার এক অলৌকিক কাহিনী সম্পর্কে। বর্ণনা করব আমি, পুষ্পক চক্রবর্তী। শুরু করছি সেই তারাপীঠ মহাশ্মশানের এক ভয়াবহ অলৌকিক অভিজ্ঞতার কথা। তারাপীঠ মহাশ্মশান এক অদ্ভুত ব্রহ্মময় নিস্তব্ধতার সাক্ষী এই মায়াবী স্থান। আজ অমানিসার গাঢ় অন্ধকারে ডুব দিয়েছে এই রহস্যে ঘেরা শ্মশানভূমি। চারিদিকে ঝিঝির ডাক, হালকা বাতাসে শুকনো পাতার খড়খড়, মাঝে মাঝে রাত পাখির কর্কশ চিৎকার ভেঙে দিচ্ছে শ্মশানের নিস্তব্ধতা। চারিদিকের অদ্ভুতুরে পরিবেশে ফিসফাস শব্দ, জেগে উঠছে কিছু নিশাচর শক্তি। এদিক ওদিক ছড়িয়ে রয়েছে আতপোড়া দেহ, বিশ্রী গন্ধ ছড়াচ্ছে চারদিকে। শৃগালের দল ওই মৃতদেহ টেনে ছিঁড়ে তাদের পেট ভরাচ্ছে। মাঝে মাঝে তারস্বরে চিৎকার করছে তারা। মরার খুলি, ভাঙা কলসি, সাদা থান, পোড়া কাঠ ছড়িয়ে রয়েছে এথায় ওথায়। ভয়ঙ্কর অন্ধকার পুরীর রূপ নিয়েছে এই মধ্যরাতের মহাশ্মশান, যেন এক প্রেত রাজ্য। চারিদিকে অন্ধকারের মাঝে হালকা লালচে আলোক রেখা দেখা যাচ্ছে। ওই শ্বেত শিমুল গাছের কাছে দুটি চিতার প্রায় নিভে আসা আগুনে কিছুটা লালচে আভা ছড়িয়েছে সেই স্থানে। সেখানে পঞ্চমুণ্ডির আসনের উপর রক্তাম্বরে ধ্যানমগ্ন হয়ে বসে আছেন এক পুরুষ মূর্তি, স্বয়ং তারাপীঠ ভৈরব শ্রী বামদেব, তারামায়ের পুত্র বামাখ্যাপা। এই জনমানবহীন নিশিরাজ্যে তিনি একান্তে তারামায়ের সাধনায় লিপ্ত। তার সম্মুখে পড়ে রয়েছে কিছু সিঁদুর রাঙানো মানব করুটি, একটি পানপাত্রে মদিরা, রক্তজবার মালা, টিমটিমি করে জ্বলছে একটি প্রদীপ। যদিও তিনি সম্পূর্ণ একা নন, তার প্রিয় কুকুরগুলি তাকে ঘিরেই বসে আছে নিভে আসা চিতার পাশে, আর ডেকে উঠছে মাঝে মাঝে, যেন কিছুটা অশুভের ইঙ্গিত। রাত যত বাড়ছে জেগে উঠছে নিশাচরী শক্তিরা, যারা সাধনায় বাধা দেওয়ার কোনো ত্রুটি রাখছে না। প্রেত, পিশাচ, ডাকিনী সবাই হয়তো উপস্থিত এই মহাশ্মশানের অন্ধকারময় জগতে। কখনো পৈশাচিক চিৎকারে অথবা ভৌতিক দৃশ্যের আশ্রয় নিয়ে বামদেবের ধ্যান ভঙ্গ করার এক উল্লাসের খেলায় মেতে উঠেছে তারা। তবু তারাপুত্র তার আসনে অটল। বাইরের জগৎ, এর প্রতি তার কোনো ভ্রুক্ষেপই নেই। এক মনে তারা ভাবে লীন হয়ে তারা মন্ত্র জপে চলেছেন তিনি। তাকে ঘিরে রেখেছে তখন প্রেতচক্র। আত খাওয়া মৃতদেহগুলিতেও প্রাণের সঞ্চার হয়েছে। বামদেবকে ঘিরে এক উদ্যম পৈশাচিক নৃত্যে মেতে উঠেছে পচা গলার নগ্ন সব দেহের দল। কুকুরগুলিও নিজেদের প্রাণ বাঁচাতে লেজ গুটিয়ে পালাচ্ছে। এ হয়তো স্বয়ং ব্রহ্মময়ীর পরীক্ষা, যার জন্যে একের পর এক কঠিন মুহূর্তের সম্মুখীন হচ্ছিলেন তারা মায়ের কোলের ছেলে। হঠাৎ মৃদু পায়ের শব্দে কিছুটা সজাগ হলেন বামদেব। কেউ শুকনো পাতা মাড়িয়ে এলে যেমন হয়, ঠিক তেমন
বামা, বাড়ি চল বাবা। কি এই শ্মশানে ঘাটে বসে এত রাতে কি করছিস বাবা? কেন বসে আছিস? ভেসে এলো এক চেনা নারী কণ্ঠ। হ্যাঁ, এই তো তার গর্ভধারিণী মায়ের গলা। কতদিন দেখিনি তার মাকে। আবেগে চোখ খুলতে যাবেন এমন সময় মনে হলো কোথাও একটা অশুভ ইঙ্গিত। তার মা কি করে আসবেন এখানে এত রাতে এই তারাপীঠ শ্মশানে? তিনি বুঝলেন এই সবই তাকে পদচ্যুত করার পরিকল্পনা। নিজেকে সামলাতে সক্ষম হলেন তিনি। অনুভব করলেন কোথায় তার মা? এ এক অশরীরী সৃষ্ট মায়াজাল। নিমেষে আবার সব আগের মতোই শান্ত, নিস্তব্ধ হলো। তবে এখানেই শেষ নয়। কিছুক্ষণ পরে বামা ঠাকুরের কানে ভেসে এলো এক মৃদু নূপুরের ধ্বনি, যা ক্রমেই স্পষ্টতর হতে লাগলো। কেউ আসছে তার দিকে, কোনো নারী। তবে কি স্বয়ং জগজ্জননী এলেন? ধ্যানমগ্ন বামদেব অনুভব করলেন কোনো নারী তাকে স্পর্শের দ্বারা নিজের মোহিনী মায়ায় আবদ্ধ করার নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। এটাও মায়া। বুঝতে বাকি রইল না তারাপুত্রের। তারা নামে হুঙ্কার দিয়ে উঠলেন বামা খেপা, জয় তারা। সাথে সাথেই অদৃশ্য হলো সেই অশুভ শক্তি। কোনো শক্তির ক্ষমতা নেই আজ তাকে লক্ষ্যচ্যুত করার। মাঝে মধ্যেই তার জয় তারা ধ্বনিতে কেঁপে উঠছে মহাশ্মশান। অশুভের সাধ্য কি স্বয়ং ভৈরবের পথে বাঁধ সাধে? সাধনার শেষ সময় প্রায় আগত। চিতার আগুন নিভেই গেছে প্রায়, তবে রয়ে গেছে চারদিকে দমবন্ধ করা পোড়া গন্ধ। চিতার নিভু নিভু আগুনের শেষ ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছে ওপরে, আরও রহস্যময় করে তুলছে শ্মশান ভূমিকে। এক মনে রুদ্রাক্ষের মালা জপে চলেছেন এবং অস্থির হয়ে দেবীকে আহ্বান করে চলেছেন বামদেব। কিন্তু কোথায় দেবী? এত একাগ্রচিত্ত সাধনার পরেও যে তার দেখা নেই। তবে কি ব্রহ্মময়ী দেখা দেবেন না তার প্রিয় পুত্রকে? জয় শ্রী শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী শ্রী বামা খেপা, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ। এর পরের পর্বে আমরা আসছি বাকি অংশটুকু নিয়ে। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।